আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটির নাম হচ্ছে ডিমের পান্তুয়া। তো ডিমের পান্তুয়াটা আমি কিভাবে তৈরি করলাম চলেন দেখা যাক। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে ময়দা, পরিমাণ মতো ময়দা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা যদি এখানে বেশি পরিমাণে করেন তাহলে আপনারা একটু বেশি নিয়ে নেবেন। আমি একদম কম পরিমাণে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে ময়দার পরিমাণ আর ডিমের পরিমাণটাও বেশি করে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও পরিমাণ মতো আপনারা যতটুকু পরিমাণের মিষ্টিটা খান সেই টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে দুধ দিচ্ছি। পুরোটা দিয়ে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে তারপরে এটা দেখব কতটুকু পরিমাণের ঘন হয়েছে, কতটুকু পাতলা হয়েছে। তো আমি এটা একটু একটু করে দিয়ে ভালো করে এটা একটু নেড়ে নেব, মিক্সড করে নেব। তারপর আমি এখানে আবার একটু চিনি দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো যে একটু চিনিটা কম হয়ে গিয়েছে, তো আর একটু দিয়ে দিলাম। তো আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে এক ডিমের যে একটা স্মেল থাকে, স্মেলটা থাকবে না, যার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবেন। ভ্যানিলা এসেন্সটা না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দুইটা ভাগ করে নেব। দুইটা ভাগ করে নেওয়ার পর আমি এখানে জর্দার রঙটা দিয়ে দিচ্ছি। তো জর্দার রঙটা দেওয়ার পর আমি এখানে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে দুটো ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে একটু কুসুমটা যেন না ভাঙে এরকমভাবে দিয়ে দিবেন। তো তারপর আমি এখানে দিয়ে দিব, এখানে কোনো লবণ টবণ কিছু ইউজ করবেন না। আমি শুধু এখানে ডিমটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সাবধানে এটাকে উল্টে নেব। খুব সাবধানে করতে হবে যেন ডিমের কুসুমটা এই পর্যায়ে ভেঙে না যায়। তার জন্য আমি এটাকে দুদিক দিয়ে ভালো করে ধরে চেপে রাখছি। এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ডিমের অংশটা এবার আমি উল্টে দিচ্ছি ভালো করে, ওই পাশটা ভালো করে হওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পাটিসাপটা পিঠার মতো হবে। এটা পাটিসাপটা পিঠার মতো হওয়ার জন্য ওই যেই মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তারপরে এই ডিমটা দিয়ে প্রত্যেকটা এভাবে করে লেয়ার করে এটাকে ভেজে নেব। তো এখানে তেলের পরিমাণটা একদম অল্প করে ব্রাশ করে নেবেন আপনারা। তো এই তো তারপরে আমি পরের যে একটা সাদা রং করেছি সেটা রং ছাড়া যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে আমি ডিমের মিশ্রণটা আবার এখানে দিয়ে লেয়ার করে নেব। এখানে প্রত্যেকটা লেয়ার এইভাবে করে দিয়ে দিয়ে যত লেয়ার দিবেন ততটা এখানে মোটা হবে। তো হালকা আমি একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে বাকি যতটুকু পরিমাণ ছিল তো এটা দিয়ে দিলাম। তারপর একটু ঢেকে দেওয়ার পর একটু হালকা হওয়ার পরে এভাবে আমি ভালো করে উল্টে নেব। খুব সাবধানে এটা উল্টাবেন যেন এটা ভেঙে না যায়। তো এই পর্যায়ে আমার যতটুকু পরিমাণে ছিল সবটাই, এটা পরিমাণটা কম হয়ে গিয়েছিল যার জন্য লাস্টের লেয়ারটা একদম আমার অল্প হয়ে গিয়েছিল। এই তো এভাবেই করে আমার ডিমের পান্তুয়াটা প্রায় হয়েই গেছে। তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো খুব সহজে এইভাবে আপনারা করে নিতে পারেন। এটা খুব কম সময়ে তৈরি করে ফেলা যায়। তো আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটাকে নামিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হওয়ার পর কেটে নেব। তো সাইডে দুই পাশে একটু কেটে নিয়ে এটাকে সুন্দর করে ভালো করে কেটে নেব। তো পিস পিস করে কাটার পর দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে। তো আমার ভিডিওটা আপনারা প্লিজ দেখে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।